সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এটা দেখছেন আমাদের হাঁস। এই হাঁসগুলো কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা লালন পালন করতে পারবেন যদি আপনারা কিছু নিয়ম টেকনিক যদি মেনে চলতে পারেন। তার কারণে এই হাঁস পালন করা কিন্তু দেশি মুরগির মতোই কিন্তু খুবই সহজ। তার কারণে এই হাঁসগুলো পালন করতে আপনার ছেড়ে দিয়ে যদি এই হাঁসগুলো পালন করেন, খুব সহজেই কিন্তু আপনারা এই হাঁসগুলো কিন্তু পালন করতে পারবেন। আর হাঁস পালন করা দেশি মুরগির মতোই কিন্তু সহজ, ইনশাল্লাহ। কী খবর? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ২টা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা যেহেতু দেশি মুরগিকে সারা বছর সুস্থ রাখার জন্য আমাদের আজকের এই নিয়ম টেকনিক, আর এই টেকনিকটা আপনারা খুব সহজে কিন্তু অবলম্বন করতে পারবেন। আর এই টেকনিকটা অবলম্বন করলে আপনার মুরগিগুলো কিন্তু দেখবেন যে সারা বছর সুস্থ রাখতে পারবেন। এই মুরগিগুলোর কিন্তু সবচেয়ে বেশি এই জীবাণু রোগটা শীতের শেষে এবং গরমের শুরুতে এবং গরমের শেষ এবং শীতের শুরুতে, এই টাইমে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আমাদের মুরগির জীবাণু রোগ হয়ে থাকে। তো আপনারা যারা মুরগিগুলো সারা বছর সুস্থ রাখতে চান, আমি আপনাদেরকে এমন একটা টিপস দেখাবো। এই টিপসটা যদি অবলম্বন করেন, ইনশাল্লাহ মুরগি সুস্থ থাকবে। আর দেখুন, আমরা কিন্তু আপনারা জানেন যে আমরা কিন্তু এই যে ভুট্টার গুঁড়াটা, এই দেখেন আমি পড়েই গেল, এই যে ভুট্টার গুঁড়াটা, এটা কিন্তু ভুট্টার গুঁড়া। এই ভুট্টার গুঁড়াটাই কিন্তু আমাদের মুরগিগুলোকে কিন্তু খেতে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই ভুট্টার গুঁড়াটা খেতে দিতে পারেন। অনেকেই বলতে পারেন যে এটার মধ্যে পুষ্টি নেই। আসলে আমাদের মুরগিগুলো কিন্তু সারাদিন কিন্তু ছেড়ে দেওয়া থাকে, আর ছেড়ে দেওয়া থাকার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, এই জন্য যে তারা কিন্তু সবুজ ঘাস পাতা খেয়ে থাকে। আপনারা যারা খাসা পদ্ধতিতে মুরগিটা লালন পালন করেন, আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই মুরগিগুলোকে কিছু গাছের পাতা কিছু গাছের পাতাটা কিন্তু আপনারা আপনার মুরগির বেঁধে দিতে পারেন, যাতে আপনার মুরগিগুলো কিন্তু খেতে পারে। তাহলে দেখবেন যে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে। আর মুরগিগুলো যেহেতু সুস্থ রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই। তে এই যে দেখেন আমাদের মুরগিগুলো, ইনশাল্লাহ আমাদের মুরগিগুলোর মুখটা দেখেন কত সুন্দর গোলাপি বা লাল যেটাই বলি না কেন আছে। আর যে মুরগিগুলো অসুস্থ থাকে সে মুরগিগুলোর একটা বিষয় লক্ষ্য করবেন যে সেই মুরগির মাথার যে ফুলিটা ওইটা কিন্তু কালো হয়ে থাকে। এইগুলো বিষয় আপনারা বুঝতে পারলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগি সঠিক সময় সঠিক চিকিৎসা করলে আপনার একটা মুরগিও মারা যাবে না। দেখেন আমাদের ছাগলগুলো কিন্তু আমরা কিন্তু আমের পাতা খেতে দিয়েছি। তো গ্রামে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু ছাগল গরু পালন করতে পারবেন। আমি আপনাদেরকে বলি যে রাস্তার পাশে দেখবেন যে ভাটির আগা বা ভাটির গাছ পাওয়া যায়। তো এই দেখেন রাস্তার পাশেই কিন্তু দেখেন হয়ে রয়েছে। তো এই ভাটির পাতা, এই যে যে পাতাটা দেখছেন বা আগা, এটা দিয়েই কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখতে পারবেন। তার কারণ এই আগাটা আমরা সুন্দরভাবে বেটে রস করে তারপরে কিন্তু আমাদের মুরগিগুলোকে কিন্তু খেতে দিয়ে থাকি। এর সঙ্গে কিন্তু আমরা আরও একটা পাতা যুক্ত করব, সেটা হচ্ছে আমের পাতা। এই আমের পাতাটা কিন্তু সুন্দরভাবে বাটবেন। এই আমের পাতার ভাটির পাউডার সুন্দর করে বেটে রস করে তারপর আপনারা কিন্তু আপনার মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখার ক্ষেত্রে কিন্তু আপনারা আপনার মুরগিকে খাওয়াইলে ইনশাল্লাহ দেখবেন যে মুরগিটা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।